বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচারের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশকে সতর্ক করল বিদেশি বিনিয়োগের প্রসঙ্গ তুলে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আইনের অপব্যবহার হলে বাংলাদেশের আইনের শাসন প্রশ্নবিদ্ধ এবং সরাসরি বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আরো বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে ম্যাথিউ মিলারের কাছে ডক্টর ইউনূস প্রসঙ্গে প্রশ্ন রাখেন এক সাংবাদিক। তিনি জানতে চান, নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে গত রোববার আদালতের কক্ষের ভিতরে আসামিদের জন্য নির্ধারিত লোহার খাঁচার মতো বেষ্টনীর মধ্যে প্রবেশ করানো হয় এবং এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডক্টর ইউনূস বলেছেন তিনি এক অভিশপ্ত জীবনের সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছেন। মহাকাব্যে কিছু দেবদেবী থাকে, তারা অভিশাপ দেয় এবং যাদের উপর অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবন যাপন করে। আমিও মনে হয় এরকম কোনো মহাকাব্যের অংশ হয়ে গেছি, কোনো দেবদেবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে, আমার উপর অভিশাপ করেছে। সেই অভিশাপের কারণে আমরা এখানে আজকে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছি। Nobel laureate Professor Mohammad Yunus on Sunday entered the dark and iron cage like enclosure of the accused inside the courtroom and said he was at the worst point of his cursed life. Similarly, millions of Bangladeshis are at the worst point of their cursed lives due to the absence of democracy, rule of law, and massive corruption. We have seen you impose some sanction and visa restriction immediate past army chief and police chief. Do you think this is enough to hold the regime accountable after the sham election held on January 7 last year, or will you consider more actions to show solidarity with the democracy-loving people of Bangladesh as you promised before? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ডক্টর ইউনূসকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে বলে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। এর ফলে বাংলাদেশে আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং সরাসরি বিদেশি বিনিয়োগ বাধা আসতে পারে। So we continue to closely monitor developments in the case against Dr. Yunus. We have expressed our concern that these cases may represent a misuse of Bangladesh's labor laws to harass and intimidate Dr. Yunus. We also worry that the perceived misuse of labor and anti-corruption laws could raise questions about rule of law and dissuade foreign direct investment. We will continue to encourage the Bangladeshi government to ensure a fair and transparent legal process for Dr. Yunus. মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র আরও বলেন, বিচার প্রক্রিয়া চলতে থাকায় আমরা বাংলাদেশ সরকারকে ডক্টর ইউনূসের বিষয়ে ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে উৎসাহিত করতে থাকব, কিন্তু নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ নিয়ে আগাম বলার মতো কোনো তথ্য আমার কাছে নেই বলেও জানান ম্যাথিউ মিলার। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।